কোরবানির ঈদে মাংস খেতে খেতে যখন মুখের স্বাদ নষ্ট হয়ে যায় তখন দরকার একটু ভর্তা ভাত আর ভাজা মাছ খাওয়ার ইচ্ছে। খাওয়ার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায় যখন সাথে থাকে এমন সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। চলুন সম্পূর্ণ গল্পটি দেখে আসি। ভার্সিটির ক্লাস শেষ, ব্যস্ততাও শেষ, তাই আমি খাদিজা আর রাগিনী 3 বন্ধু মিলে বের হয়ে পড়লাম বেড়িবাঁধের উদ্দেশ্যে। ক্ষুধা কিন্তু লেগেছে মারাত্মক ভাবে, তাই কিছু খেতেই হবে। তাই চলে আসলাম লাভজন রেস্টুরেন্ট, যেটা তামান্না পার্কের ঠিক বাম পাশে। ভেতরে ঢুকে দেখলাম পরিবেশটা বেশ গোছালো, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো দেয়ালগুলো জায়গাটাকে আলাদা রকম একটা সৌন্দর্য দিয়েছে। এরপর মেনু কার্ড নিয়ে বসে পড়লাম। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকলেও আমাদের কাছে মনে হয়েছে খাবারের পরিমাণের তুলনায় সেগুলো একটু বেশি হয়ে যায়, তাই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদাভাবে সবকিছু অর্ডার দিয়ে নিয়েছি। আমরা প্রথমে ভিতরে বসেছিলাম এবং বেশ গরম লাগছিল, তাই ভাবছিলাম বাইরে কোথাও বসতে পারলে আরো ভালো হতো। তাই খুঁজতে খুঁজতে একটি জায়গা পেয়ে গেলাম, এই নিচের জায়গাটি একদম লাস্টের অংশে। সত্যি বলতে পরিবেশটা অসাধারণ ছিল, আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে। কিছুক্ষণ পরই খাবার আসতে শুরু করলো। প্রথমে ভাত, ডাল, সালাদ আর ভর্তাগুলো, মাছ আর বেগুন ভাজি এখনো রান্না হচ্ছে বলে জানিয়েছেন। এক এক করে সব খাবার সামনে চলে এলো। বাঙালির ঐতিহ্যবাহী ভর্তা ভাতের এমন আয়োজন দেখলে ক্ষুধা যদি পেটে নাও থাকে তাও ক্ষুধা লেগে যায়। ওরা আগে মাটির প্লেট ব্যবহার করতে, এমনটা আমি জেনেছি। এখন মাটির প্লেট আর দেয় না, শুধু ভাতের যে বলটা ব্যবহার করে ওটা মাটির ব্যবহার করে। আমি সবার পাতে আবার ভাত তুলে দিচ্ছিলাম এবং পিছনের সুন্দর দৃশ্যটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বোন খাদিজা আমার পাতে একে একে ভর্তাগুলো তুলে দিচ্ছিল। আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, রসুন ভর্তা, মরিচ ভর্তা, মোট 16 রকমের ভর্তা। সরিষার তেলের ঘ্রাণটা তখনই বুঝিয়ে দিচ্ছিল সামনে দারুণ কিছু অপেক্ষা করছে। এরপর শুরু হলো আসল খাওয়া। মাছ নিয়ে নিলাম। মাছের সাইজটা আসলে আমার কাছে অনেক বড় মনে হয়েছে। আমি অন্যান্য জায়গায় ভর্তা ভাত খেয়েছি, তবে এইখানকার মাছটা 150 টাকার হিসেবে অন্যান্য জায়গার তুলনায় একটু বড়ই মনে হয়েছে আমার কাছে। এবং উপর থেকে সুন্দরভাবে একটা আলাদা মশলা দেয়া থাকে এবং খুব ভালো মতো ফ্রাই করা থাকে, সাথে ধনিয়া পাতা এবং শুকনো মরিচ দেওয়া থাকে, যেটা আমার কাছে ভালো লেগেছে সত্যি। এদিকে খাদিজা ক্যামেরা দেখে হঠাৎ ভদ্র হয়ে গেল। একটু আগেও রাক্ষসের মতো খাচ্ছিল, এখন ক্যামেরা দেখে একদম ভদ্র হয়ে গেল। এটাই মেয়েদের একটা অভ্যাস। খাবারের পাশাপাশি এই পরিবেশটাও বারবার নজর কেড়ে নিচ্ছিল। খাবার খাচ্ছিলাম, পাশাপাশি এই পরিবেশটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল আমার কাছে। শান্ত এবং সুন্দর একটা বাতাস আসছিল। মাছটা এত বড় ছিল যে প্লেটে রেখে খেতে একটু ঝামেলা হচ্ছিল। শেষ পর্যন্ত আলাদা প্লেটে নিয়ে ভেঙে ভেঙে খাওয়া শুরু করলাম। তবে ছোট্ট একটা সমস্যা আমাদের চোখে পড়লো। বারবার অনেক মাছই আমাদের খাবারে বসছিল, যেটা খুবই দুঃখজনক বিষয়। এরপর শুরু হলো আমার আর খাদিজার নীরব খাওয়ার প্রতিযোগিতা। কে বেশি খেতে পারে সেটা কেউ মুখে বলেনি, কিন্তু দুজনই যেন প্রমাণ করার চেষ্টা করছিলাম যে অনেক খেতে হবে আজ। তারপর যা ঘটলো তা আপনাদেরকে না বলে আর পারছি না। নিজের এত বড় মাছটা খাওয়া শেষে আমার মাছের মাথা সে ভেঙে নিয়ে যাচ্ছে। তারপর সেটা বলার কারণে পুরো মাছটাই সে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। এটাই হচ্ছে আসলে মেয়েদের ক্ষমতার অপব্যবহার। এটা খুব দুঃখজনক বিষয়। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো খেতেই আছি, খাবার শেষই হচ্ছে না, আর ক্ষুধাও কমছে না। খেতেই আছি, এত খাবার আসলে কখনো খাইনি। তারপর অবশেষে আমার খাবার শেষ, হাত ধুয়ে নিলাম। এদিক থেকে সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, খুব ভালো লাগলো। খাবার দাবার শেষ করে এখন আসল ঘটনা আপনাদেরকে বলবো। খাওয়া শেষ, একমাত্র এই যে খাদিজা এখনো এই যে মাছের যে এই মানে শেষ অংশ এইটাও চাবায় খাইছে, আর এই যে ভর্তা এখনো আছে, এটা দিয়ে নাকি ভাত খাবে। কিন্তু আমাদের দেখেন এটা সব শেষ। এই মেয়েগুলো আসলে এত খেতে পারে, এটা দেখলে বোঝা। খাওয়া শেষ করে একটু চারপাশটাকে উপভোগ করলাম। এমন পরিবেশে বসে সময় কাটানো আলাদা একটা আনন্দ আছে। তারপর কিছুক্ষণ প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করলাম। শহরের ব্যস্ততার মধ্যে এমন শান্ত একটা বিকেল সত্যি অনেকদিন পর আমাকে অনেক আনন্দ দিয়েছে।
সব মিলিয়ে লাভজন রেস্টুরেন্টে আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। খাবারের মান ভালো, পরিবেশ সুন্দর, আর 3 জনের পুরো খাওয়া দাওয়া মিলিয়ে খরচ হয়েছে মাত্র 600 টাকা। ভর্তা ভাত পছন্দ করলে জায়গাটা একবার ঘুরে আসতে পারেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।